বেশি বেশি 1 লাখ আর কই বেচতেন 10-12 হাজার, ডবল না হলে নি। এখানে কি হয়েছে? সবাই এত ভিড় কেন? ভাইয়া কি হয়েছে এখানে এত ভিড় কেন? এই যে ও না না না, কি উনি আসলে করেটা কি? উনি করেটা কি? আমি এই পর্যন্ত শুনি নাই কি জন্য ভাইরাল সেটা জানতে চাই। কম দামে খাবার বিক্রি করে। এই যে মানুষজন পুরা 40 কেজি পাখি লাগতেছে ঘুরে মাংস ভাইরাল আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগারগাঁও তালতলার এখানে একটা খাবারের দোকান, যেটা হচ্ছে ভাইরাল মিজান ভাইয়ের দোকান, যিনি 100 টাকায় সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ 100 টাকা আপনি ইচ্ছা মতো এখানে ভাত মাংস খেতে পারবেন। অনেক আগে থেকেই উনি এই সার্ভিসটা দিতেছিল, রিসেন্টলি উনি ভাইরাল হয়ে গেছে। তো 100 টাকায় এমন না যে আপনার টাকাটা দিতেই হবে, আপনি চাইলে টাকা না দিয়েও খেতে পারবেন। আপনার যে ক্ষুধা লাগে, আপনার টাকা পয়সা না থাকে, খেতে পারবেন। এখানে আনলিমিটেড রান্নাবান্না হচ্ছে, ভাত রান্নাবান্না হচ্ছে। এই ভাতটা কি এখানে রান্নাবান্না হয়? তাই তো। আর তরকারিটা কোন জায়গাতে হয়? 2 চুলাতে। আপনি কি মিজান ভাইয়ের সাথে এই কাজ করতেছেন এরকম? দেখেন এটা কয়টা পর্যন্ত চলে? কয়টাতে পর্যন্ত চলে সকাল? এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? সকাল 10টাতে শুরু হয়, 5টা পর্যন্ত চলে। উনি হচ্ছে মিজান ভাই, মেবি উনি। বেশি বেশি 1 লাখ আর কই বেচতেন 10-12 হাজার, ডবল না হলে নি। না না, খালি হাইলা নাই। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে আপনার সবকিছু ঠিকঠাকই চলছে। আমার কোনো সমস্যা নাই, টিয়া হয়েছেও আছে, শরীরে শক্তিও আছে আল্লাহ দিলে। আচ্ছা, আমি খালি রান্ধনে বড় হাইলা নাই। অনেক মানুষ খাইতারে না, বদনাম কয়। ওই 100 টাকায় আনলিমিটেড খাবার, যে যত কিছু খেতে পারে, কোনো সমস্যা নাই। যেটা দেখছে সেটার চেয়েও বেশি। আর দুপুরবেলা খেতে চান আনলিমিটেড 100 টাকায়। আর আমি যতদূর শুনছি একটা সময় উনি টোকেনও ছিল না, যে যার মতো খাওয়া দাওয়া করে টাকা দিলে ভিতরে চলে যেত। এরমই এখনো এখনো ওইরকমই দেখা যাচ্ছে, টোকেন সিস্টেম করলেও যার যদি আপনারা খেতে চান। বেশি মানুষ ফলো রাউন্ড জানা এলিগে টিয়া লইয়া আগে। এটা বেদবি আমগো দৃষ্টিকে এরম দেখলে আসে। যে আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন, এটার জন্য আপনার ভাইরাজের কথা কইলে আমার আসি। এখনো কোনো আপনার সমস্যা হচ্ছে কি? না না, ভাইরাজ হয়েছি এখন কোনো সমস্যা নাই, কাস্টমার বেশি এটাই। অনেক ভাগ করেন না, আরে বাতিল ছোট, এটাই সমস্যা। না আমারে আরো মানুষে দেয় টিয়া। আমি এনে 32 দিরা খাই। হাইলার কথা কইতে গিয়ে তো আমার আয়া ইউটিউবারে জিগায় যে আপনি বড় গরু আনবেন কবে? আমি কে আপনারা হাইলা দিলে তাহলে আইসা দিব। আমি কে আপনার একটা দেওয়ানোর দরকার নাই। এক ভাইয়ের রাজি হয়েছে, হুড়াটা দিব। আমি কি না, একজনে 1000 করে দিলে নিমু, 40 জনে 40,000 টিয়া দিয়ে হাত খাইব নাই। এটারে বানিয়ে লাইছে, আমি বলে টিয়া চাই। এডি ঠাড়া হইন না, মিছা কথা। না না ভাই, আসলে এটা খাইলাম চাইলা আপনার রান্নার হাতটা একটু দেখতে চাইছিলাম ভাই আমি। এই যে রান্নার হাতটা দেখেন, আবু ভাইয়ের মতো না। দেখে নিলাম ভাইয়ের রান্নার হাতটা। আর কোনো সমস্যা নাই, খালি দোয়ার অভাব। টিয়া পয়সারও সমস্যা নাই, টিয়া পয়সারও সমস্যা নাই আমার আল্লাহর রহমতে। একমাত্র সমস্যা পৃথিবীর ভিতরে টিয়া, এটাই সমস্যা নেই, তাহলে আর কি সমস্যা? টিয়া হইলে তো একটা হোটেল, রাস্তার ফুটপাতে একটা হোটেল, প্রায় 1-1.5 বছর আগে মিজান নামে একজন দিয়েছিল। তো ওনার মূলত বিজনেসের কনসেপ্টটা ছিল যে 100 টাকায় আপনাকে খাওয়াবে মাংস, 100 টাকায় ভাত মাংস, আপনি আনলিমিটেড খেতে পারবেন। আনলিমিটেড বলতে এরকম না, অনেক আপনার যতটুকু নেয় আপনি খেতে পারবেন, সমস্যা নেই, পালানো যাবে না। তো উনি হচ্ছে 100 টাকায় ভাত মাংস দিত, মানুষজন খেত, খেয়ে যে যার মতো টাকা একটা বক্স ছিল এখানে রেখে চলে যেত। উনার এই বিষয়ে কোনো অ্যাডিক্ট ছিল না, উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল যে আল্লাহ দিলে আমি চলতে পারবো, সমস্যা নেই। তো মানুষজন খুব একটা খারাপ হয় না, মানুষজন খাওয়ার পর টাকা পয়সা দিয়ে রেখে চলে যেত। এবার যা শুনলাম অনেকে টাকা পয়সা ঠিক মতো দিত না, খেয়ে চলে যেত, ক্ষুধা লাগছে টাকা পয়সা নাই, এরকম হতে পারে। বাট ওনার কনসেপ্ট ছিল যে ওনার রিজিকে যতটুকু আছে উনি পাবে। তো ভালোই চলতেছিল। তো ভেরি রিসেন্টলি এটা একটা মিডিয়া কভারেজ করে আর কি। তো কভারেজ হওয়ার পর জিনিসটা উনি একটু ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে ট্রেন্ড চলতেছে, তো ভাইরাল হওয়ার কারণে এখন হচ্ছে প্রচুর মানুষজন আরও ভিড় করতেছে। ভিড় করে উনি কুলাইতে না পেরে এখন টোকেন সিস্টেম করে দিছে। অর্থাৎ টোকেন নেবেন, টোকেন নিয়ে খাবেন। আর বিষয়টা এরকম না, আপনার টোকেন নিয়েই খেতে হবে। আপনার যদি মনে করেন টাকা না থাকে, আপনার টোকেন নেবেন না, ডিরেক্টলি ওনার সাথে বললে বা ওনার কিছু লোকজন আছে সাথে, ওনাদের যদি বলেন আপনাকে খাবার দিয়ে দিবে। তো ওনাকে আমি আজ করলাম যে আসলে ভাইরাল হওয়ার পর আপনার সমস্যা হচ্ছে কিনা। উনি নিজেই বললো আসলে
ভাইরাল হওয়ার পর সমস্যা হচ্ছে না, কিন্তু ওনার কাস্টমার অতিরিক্ত লেভেলে বেড়ে গেছে। তো এটা হচ্ছে এখন মিসম্যানেজমেন্ট হচ্ছে এখানে। ধরেন ছোটো একটা রাস্তার দোকানে কিন্তু একটা ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, সেটা এখন করতে গিয়ে ওনার হিমশিম খেতে হচ্ছে। তো ওনার যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে অর্থাৎ মিজান ভাই, সেটা হচ্ছে উনি যে সাহস নিয়ে শুরুটা করছিল, জার্নিটা শুরু হয়েছিল অর্থাৎ 100 টাকায় আপনাকে খাবার দিবে। 100 টাকায় আপনাকে শুধু খাবার বলতে মাংস, ইট ক্যান বি চিকেন অ্যান্ড বিফ, দুইটাই। সো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ। বেরোইছিলাম মোটু ব্লগ করার জন্য, তো মোটু ব্লগ রেখে হয়ে গেলাম ফুড ব্লগার। হোয়াট এভার, কিছু করার নাই, যা পেলাম তাই দিলাম। আল্লাহ হাফেজ।